দমন, নিপীড়ন আর পদে পদে মৃত্যুর ঝুঁকি থাকায় ১৭ বছর আগে দেশ ছাড়েন তারেক রহমান। আশ্রয় নেন ইউরোপের দেশ ব্রিটেনে। দেশ ছাড়লেও কখনো কর্মী বিমুখ হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নানাভাবে দল ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংযুক্ত থেকেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। তবে জুলাই আন্দোলন সফল হওয়ার পরও মুক্ত তারেক রহমান কেন দেশে ফিরছেন না তা নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে নানা আলোচনা। সময়ে সময়ে ছড়ায় গুজবও। কয়েকদিন ধরে তারেক রহমানের ওমরা পালন ও দেশে ফেরার একটি খবর ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায়। হ্যালো বাংলাদেশের পক্ষ থেকে এই নিয়ে দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের কাছে তার বক্তব্য জানতে চেয়েছিলাম। এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো পাই নাই। আর যখন তারিখ হবে তখন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানানো হবে। এদিকে চেয়ারপারসনের নিরাপত্তা প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর হ্যালো বাংলাদেশকে জানিয়েছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে একটু নিউজ করতে চাচ্ছিলাম। আপনার কাছ থেকে জানতে চাই যে উনি আসলে কবে নাগাদ ফিরবেন, এরকম কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ হয়েছে কিনা? এখনো হয়নি। এক কথায় এটা এখনো ইট ইজ কোয়াইট ইন দ্য আইক্লাউড আছে না, আমাদের যখন সেলফোন অনেক কিছু সেভ করে সব আইক্লাউডে চলে যায়। এই ইনফরমেশনটা আইক্লাউডে আছে। এখন এটা বৃষ্টিপাত হলে এটা পৃথিবীতে নেমে আসবে। জি 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 আর কি বলবো আমি, বলেন না। এখন এসে উনি আশা করছি অবভিয়াসলি নভেম্বর এন্ড ইজ দি পসিবল ডেট। উইল হ্যাভ টু ওয়েট ফর আশা। জি, যদি নির্বাচন ফেব্রুয়ারিতেই হয় তাহলে নভেম্বরে তো তফসিল হয়ে যাবে। তাহলে তফসিলের আগে পরে উনি চলে আসবেন, বিষয়টা এরকম। হ্যাঁ, এটা ইট উইল বি টাইম উইথ দি তফসিল, বুঝছেন না? জি জি, বুঝতে পেরেছি যে তফসিল হওয়া সাপেক্ষে ওনার আসার দিনক্ষণটা চূড়ান্ত হতে পারে। রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, আচ্ছা। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও একই মত দিয়েছেন। পাশাপাশি তারেক রহমানকে নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তারা।